গণতান্ত্রিক জোট সমবায় নির্বাচনে পরাজিত করল শাসক দলকে। আগামী বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনেও এইভাবে গণতান্ত্রিক জোট করে লড়াই করে শাসক দলকে পরাজিত করবেন বলে দাবি জোটের। নিচুতলার এমন জোট বিগত দিনে পঞ্চায়েতে দেখিয়েছিল নদিয়া। তখন রাজনৈতিক নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুনরায় বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর এই জোটের কাছে পিছিয়ে গেল শাসক তৃণমূল। আগামী ২৬-এর নির্বাচনে তাহলে কি নিচু তলায় রাজনৈতিক সমীকরণের বদলাতে চলেছে? রাজনৈতিক মহলে উঠেছে প্রশ্ন। আজকে নদিয়ার নাকাশিপাড়া কাঁচকুলি গ্রামে যে সমবায় নির্বাচন ছিল তাতে ৯টির মধ্যে আমরা ৫টিতে জোট প্রার্থী জয়যুক্ত হয়েছি। আপনারা মানে কারা? আমরা সিপিএম, বিজেপি এবং কংগ্রেস মিলে যে জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে, সেখানে আমরা জয়যুক্ত হয়েছি। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার কাঁচকুলি সমবায় সমিতির নির্বাচনে পরাজয় ঘটল শাসক দল তৃণমূল কংগ্রেসের। ৯টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতি নির্বাচনে একদিকে যেরকম শাসক দল তৃণমূল কংগ্রেস এককভাবে ৯টি প্রার্থীর নাম ঘোষণা করেন, ঠিক অপরদিকে গণতান্ত্রিক জোট করে রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বেঁধে এই সমিতিতে লড়াইয়ে নামে। সকাল থেকে ৭৭২ জন ভোটার তাদের ভোট দান করার কথা ছিল এই নির্বাচনে। যদিও নির্বাচন শেষে দেখা যায় শাসক দল তৃণমূল তারা ৪টি আসনে জয়লাভ করে। অপরদিকে রাজ্যের বিরোধী দল এবং তাদের জোট সঙ্গী তারা ৫টি আসনে জয়লাভ করে। নাকাশিপাড়া ব্লক, ধর্মদা অঞ্চল, কাঁচকুলি সমবায় সমিতির আজকে ভোট ছিল। ৯টা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা। তার মধ্যে আমরা 5টা পেয়েছি গণতান্ত্রিক মহাজোট, আর 4টে পেয়েছে তৃণমূল, শাসক দল পেয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে আগামী দিন আমরা এখানে তৃণমূলকে সরানোর জন্য এই মহাজোট করেই লড়ব, এবং শুধু বিধানসভা নয়, আগামী পঞ্চায়েত ভোটেও আমরা এই মহাজোটকে কায়েম রেখে পঞ্চায়েত দখল করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। শাসক দল বিজেপির বক্তব্য, তৃণমূলের মুষল পর্ব শুরু। ২৬-এ বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের পরাজয়কেই হাতিয়ার করে আগামী নির্বাচনগুলিতেও জয়লাভের আশা দেখছেন রাজ্যের বিরোধী দল বিজেপি। যদিও বোর্ড গঠনের দিন ২টি ভোট রয়েছে এই সমবায় সমিতির বোর্ডের হাতে। একটি এই সমবায় সমিতির সম্পাদক, অপরটি স্থানীয় বিধায়কের সমর্থন দান হবে ওই দিনে। সিপিএম, কংগ্রেস, বিজেপি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের। কেন ৩ জন একসঙ্গে হলো কেন? ৩ জন সিপিএমকে তৃণমূলকে একা কেউ পেরে উঠছে না বলে, মানে সব ন্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে ৩ জন এক জায়গায় হয়েছে তৃণমূলকে হারাতে হবে। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।